আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে রসমালাই বানাবো একবারে দোকানের মতনই পারফেক্ট ছানা কাটা এবং রসমালাই। আসো দেখি। এখানে 1 লিটার দুধ আমি চুলাইতে বসাই দিয়েছি। দেখো, এটাতে আমি ছানা কাটবো। এখানে দুধটা বসাই দিছি, একটা বলক আসলেই আমি এটা ছানাটা কেটে নেব। বেশিক্ষণ জাল দেওয়া লাগবে না। আমি এখানে ভিনিগার ব্যবহার করব, লেবু ব্যবহার করব না। লেবু দিয়েও কাটা যাবে। আমি যেতটুক পরিমাণ ভিনিগার নিয়েছি তার ডবল পানি দিয়ে মিক্সড করে নিলাম, বাটির ভিতরে রাখছি। এটা আমি পরে ব্যবহার করব। দেখেন বলকটা চলে আসছে, আর আমি এখানে আর জাল দেব না। ছানাটা পারফেক্ট কাটা হলে পারফেক্ট মিষ্টি হবে। এটা কখনোই ফেল মারবেন না। আর যদি ছানা কাটা ভালো না হয় তাহলে মিষ্টি কখনোই হবে না। এটা আমি এখন আস্তে আস্তে ভিনিগারটা দেব আর নাড়ব। নাড়তে নাড়তে এক সময় দেখবেন যে ছানাটা কেটে গেছে। একবারে দেওয়া যাবে না, এটা বারে বারে দিতে হবে। দেখেন, এই যে ছানাটা কেটে গেছে। দেখেন, এভাবে যখনই যে পানিটা আলাদা হয়ে যাবে তখনই হয়ে যাবে। আমার কিছুটা ভিনেগার থেকেই গেছে, ওটা পুরাটা আমি দেই নাই। আমি এখানে ফ্রেশ একটা ওড়না দিয়ে নিয়েছি, যে ওড়নাটা রং উঠবে না সেটাই দিতে হবে, না হলে ছানাতে রং লেগে যাবে। এখন আমি ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। এটা গরম ভাবটাও চলে যাবে, আর যে ভিনিগারের যে গন্ধ সেটাও থাকবে না। সুন্দর করে ধুয়ে নিতে হবে এটা। আমার ছানাটাও ধোয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ভালো করে নেড়ে নেড়ে ধুতে হবে। ধুয়ে আমি যে পানিটা সুন্দর করে চিপে নেব। নিয়ে আমি এটা রেস্টে রেখে দিয়ে এখানে আমি যে রসমালাইয়ের মালাইটা বানাইতে হয়, এখানে আবার আমি 1 লিটার দুধ দিয়ে নিচ্ছি। দিয়ে এটা সুন্দর করে এটা ঘন করে নিতে হবে। স্বাদ মতো একটু লবণ দিলাম। লবণটা দিলে পারে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আর 2টা এলাচ দিয়ে দিয়েছি। আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা আপনাদের পছন্দ মতন, যে যেমন মিষ্টি খান তেমন দিলেই হবে। এখানে একটা পাতলা শিরা বানাইতে হবে। 2 বাটি পানি দিলাম। এখানে আমি 3 বাটি মতন পানি ব্যবহার করছি, আর হাফ বাটি চিনি ব্যবহার করেছি। পাতলা একটা শিরা হবে। এখানে ঘন শিরা হলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে। এখানে পাতলা শিরাটাই ব্যবহার করতে হবে। আর এখানে আমি ওই মালাইটা ঘন করে নিচ্ছি আর এক চুলার পরে। আমি যে পরিমাণ দুধ জাল দিয়েছি এই পরিমাণ আমার ছানা পেয়েছি আমি। ছানাটা বেশ অনেক হয়েছে। দেখেন ছানার বোঝার উপায়টা, যে হাতের সাথে টিপ দিলে পারে মিলে যাবে। এটাই পারফেক্ট। আর যদি রাবারের মতন হয়ে যায় কখনোই মিষ্টি হবে না, এটা মনে রাখতে হবে। দেখেন
ভিডিওটা হয়তো লং হয়ে যাবে, কিন্তু একটু কষ্ট করে দেখে নেবেন। আমি কখনোই কোনো জায়গায় স্কিপ করে নাই, আপনারাও স্কিপ করে দেখবেন না। দেখেন আমি এটা হাতের তালু দিয়ে এটা ডলে ডলে এটা মিক্সড করে নিচ্ছি। দেখেন এটা বেশি আবার চাপ দিয়ে মিক্সড করলে তেল ভাবটা বেরোয় আসবে। এটা যদি না বেরোয় সেভাবে এটা চাপ দিয়ে করে নিতে হবে। এটা মুখে বলে কিছুই বলা যাবে না, হাতেরটা দেখেই বুঝতে হবে। আমি এটা দেখে নিচ্ছি যে হয়েছে কিনা। যে ফাটন ভাবটা থাকলে হবে না, আমার কোনো ফাটন ভাবটা নেই, মানে মিষ্টিটাও অনেক সুন্দর হয়েছে। আমি হাতের সাথে একটু ঘি লাগাই নেব, নিয়ে এখন বলগুলা বানাই নেব ছোট ছোট করে। দেখেন এত সুন্দর মিষ্টি যদি ঘরেই বানানো যায় কেন দোকান থেকে কিনে খাবেন। আর দোকানে তো অনেক চড়া দামে কিনতে হয়। এখানে আমি 2 কেজি দুধ ব্যবহার করছি আর 3টা প্যাকেট গুঁড়া দুধ ব্যবহার করছি। এই আমার খরচ, তাছাড়া কোনো খরচ নাই। কিন্তু এখানে 1 কেজি পরিমাণ রসমালাই হয়েছে। আপনি একবার যদি পরিবারে বানায় খাওয়ান, সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে যে এত সুন্দর রসমালাই যদি ঘরেই বানানো যায় কেন চড়া দামে কিনে খাবেন। একবার বানায়ে দেখেন, এতটাই সুন্দর হবে কখনোই আর দোকানে কিনতে যাবেন না। এই পাতলা শিরাটার ভিতরে আমি এখন দুটা দুটা করে বলগুলো আমি ছেড়ে দেব। দেখেন আমি একবারে ঢেলে দেব না, দুটা দুটা করে দেব। ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে দেখতে দেখতে, কোনো জায়গায় যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন সর্বপ্রথমেই। আর ভিডিওটা পরিবারের সবার কাছে শেয়ার করে দিবেন, কারোর না কারোর অবশ্যই উপকারে লাগবে। আমি এখানে 5 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। দেখেন ফুলে একেবারে টইটুম্বর হয়ে গেছে। আমি যে পরিমাণ বলটা বানাইছি এখানে ডবল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এটা বেশি নাড়া যাবে না। দেখেন আমি কিভাবে চামচটা দুলাই দিচ্ছি, এভাবে এটা রান্না করে নিতে হবে। এটা বোঝার উপায় যে হয়েছে কিনা, আমি একটু পানি দিয়ে নিছি। দেখেন যদি ভেসে ওঠে তাহলে আর একটু রান্না করতে হবে, আর তাহলে আমার এটা পারফেক্টভাবে হয়ে গেছে সেদ্ধ, দেখতেই পাচ্ছেন। আমি এখন এটা ঠান্ডা হতে দেব। একেবারে হয়ে গেছে বলেই মিষ্টিটা দেখেন একেবারে ডুবে গেছে, রস এমন খেয়েছে একেবারে খেয়ে টইটুম্বর হয়ে গেছে। এখন এটা আমি সুন্দরভাবে ছাঁকনিতে উঠাইয়ে এটা চিপে রসটা আমি মালার ভিতরে দিয়ে নেব। দেখেন মালার কালারটা কি সুন্দর আসছে, বোঝার কোনো উপায় থাকবে না যে এটা ঘরে বানানো। দেখেন আমি চিপে রসটা বের করে দিচ্ছি, পাতলা রসটা দেখতে পাচ্ছেন। কিন্তু আমি আবার এই মালার ভিতরে যখন দিয়ে দিচ্ছি আবার যেমন ফুলের টইটুম্বর হয়ে যাবে, কোনো চ্যাপ্টা হয়ে থাকবে না। আমি এখানে ঘড়ি ধরে 2 মিনিট আবার রান্না করে নেব। দেখেন এত সুন্দর রসমালাই যে হয়, মানে ভাবাই যায় না যে নিজের হাতে জিনিস এমনিই খুব ভালো লাগে। আমি তো মিষ্টি পছন্দ করি না,
কিন্তু রসমালাইটা দেখলে তো আমি লোভ সামলাইতে পারি না। রসমালাইটা আমার খুবই পছন্দ। আমি মাঝে মাঝে বানাই আমি খাই। দেখতে পাচ্ছেন, এখন আমি এটা ফ্রিজে রেখে দেব। রেখে দিয়ে পরে আপনাদের আমি দেখাবো যে এত সুন্দর সেট হয়েছে। দেখতেই পাচ্ছেন, আমি 1 কেজি বাটিতে উঠাইছিলাম, উঠাই ফ্রিজে রাখছিলাম। দেখেন যেমন কালার সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার কোনো নেক্সটে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।